জন্য হাজারো ব্যবস্থা হাতে নেছে। তার মধ্যে বাঙালি পাবলিককে শাসন করার জন্য সরকার একটা পথ বেছে নিয়েছে, একটা সংবিধান তৈরি করেছে, সেইটা হলো নারী নির্যাতন মামলা। কথা বল, অর্থাৎ পুরুষরা নারীদেরকে নির্যাতন করে, এই নির্যাতন বন্ধ নেত্রী শেখ হাসিনা উনিও নারী, আমাদের শিক্ষামন্ত্রীও নারী, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন, তিনিও নারী। বিরোধী দলীয় নেত্রী কি বলা হয়, খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তিনিও নারী। অতএব আমাদের মাথার সব মুরব্বীরা নারী। নারীত্বের গুরুত্ব দিয়া ওনারা একটা সুন্দর সংবিধান করেছে, নারী নির্যাতন চলবে না। যদি কোনো পুরুষ নারী নির্যাতন করে, যে পদ্ধতিতে হোক না কেন, তার উপযুক্ত মামলা হবে। আবার আইসা আপনি সামনে আমার এই আর একজনের ডিস্টার্ব মোটে আমি সহ্য কথা লাইন কেটে যায়। সদস্য হুজুরের পিসাব দিনের নামাজ পড়ি কইতেছে, রাতের বেলা টুপি একটা খাদেমে ধরিয়ে দিয়েছে, ওইটা মাথায় দিয়ে নামাজ পড়ছে। হুজুর এই নামাজের সালাম পরেই বলতেছে, এ দেখ তোমার টুপির পাঁচ কোণ এক জায়গা মেশছে নাকি, ওই উপরে তো এক জায়গা মিষ্টি দেখ ওই জায়গা ঠিক মতো মেশছে নাকি। কয় যে না হুজুর একটা একটু বেশ কম। কয় আমি নামাজের মধ্যে টের পাইছি, আজকে আমি 2 বার কিরাত ভুলিয়ে গেছিলাম। মুহাজ্জাব মিজাজ, 2টা স্ত্রী ছিল, কইছি আমি 2 স্ত্রীর জন্য তরমুজ কিনতে পাঠাইছে খাদেম রে, যে সমান 2টি তরমুজ কিনে আনবে। স্ত্রীদের মধ্যে বেশ কম হয়ে গেলে তো মহিলারা সবটা মাইনে নিতে রাজে, সতীন মানতে রাজি না, সচিনী লাভ মানে রীতি রাজি না। যা দূরে তরমুজ কিনে নেয় সমান মাপিয়া কিনে আনবি। এখন তো তরমুজ দাড়ি পালায় মাপায়, সে সময় তরমুজ হলো চোখ দেখে। আমরাই তো ছোটবেলায় চোখ দেখা দেখি, ইলিশ মাছ সবই ছিল চোখ দেখা কিনা। তো ওই 2 তরমুজের সমান বানাতি ও সকালে নিয়ে সন্ধে হয়ে গেছে। একদিক মেলে তো আর একদিক মেলে না, সাইজই মেলে তো রঙে মেলে না। রঙে মেলে তো তাদের যে একটু ছোট বড় হয়েছে, সবকিছুতে মেলতে যে একটার বুটা কাঁচা, একটার বুটা শূন্য। বুটিরা তো ওইও খোঁজে। এখন ওই কোনো মতে মিলে ঝিলে আনছে, আইসে করছে হাঁপাই গেছে। এত দেরি হলো, হুজুর কাকি গে কইয়েন, আম্মা গে কইয়েন এই সিজনের জন্য আর তরমুজ না খাই। আমার এই 2 তরমুজ কিন্তু জ্বর এসে গেছে করার মধ্যে। তা যাও 2 আম্মারে 2টে দিয়ে এসো। রওনা দেশে 2টে নিয়ে 2 ঘরে দেবে। এর মধ্যে ডাকে, এই যে দাঁড়া, তরমুজ কি খাইছি দেখে আনছিস, ভিতরে লাল না সাদা? কয় না আম্মা, কাকু হুজুর আমি তার সময় পাইনি। কয় যে যদি একটা সাদা হয়ে যায় একটা লাল হয় তালি লাগিয়ে যাবে, 2 জনে ধুমসা লাগা। আমার এই জব দিতে ঝামেলা, ওই এর ফিতে ধরে সমান হয়ে ফাড় মাঝখানে, এ রাত কোন ও রাত কোন ও রাত কোন, তো সাদা দিয়ে লাল দিয়ে মিশিয়ে দিয়ে हर लहजा है मोमिन का नई शान नई आन, हर लहजा है मोमिन का नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। कहारियो गफ्फारियो कुद्दूस जबारूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। মুসলমানের মুসলমানিত্বের জন্য অনেক কিছু লাগবে, সব কিছু মিলে মুসলমান। কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের এ দল উভয় দলের নেতা নেত্রী হলেন নারী। কাজেই নারী স্বাধীনতা, নারীর অধিকার সম্পর্কে একটু শক্ত হওয়াটাই স্বাভাবিক, এবং এটা কোরআন সুন্নাহর খেলাফ না, এটা জরুরীয় বিষয়। আমার নবীদের 1000 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, কিয়ামতের আগে মানুষের স্বভাব হবে ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, একসময় হবে যে সাধারণ পাবলিক, জেনারেল শিক্ষিত মানুষ, সাধারণ পাবলিক আলেম ওলামাদেরকে তুচ্ছ জানবে, আলেমদেরকে সহ্য করতে পারবে না, আলেমদেরকে দেখতে পারবে না, আলেমদেরকে গালি দেবে, আলেম হওয়াকে অত্যন্ত নগণ্য মনে করবে, মাদ্রাসায় পড়া কোরআন পড়নেওয়ালাদেরকে বিভিন্ন ভাষা দিয়ে গালি দিবে। একটা সময় এরকম হবে, সাহাবায়ে কেরাম কয় হুজুর এইটা কি করে সম্ভব? তাই কি হয় নাকি? ওলামায়ে কেরাম কত সম্মানী, সাধারণ পাবলিক জীবন ভরে তো আলেম ওলামাকে সম্মান করে। এমন কি দুনিয়া হবে যে সাধারণ পাবলিক আলেমদের সাথে শত্রুতাই করবে? হুজুর বললেন তোমরা থাকবে না, আমার কথাগুলো হাদিসের মাধ্যমে
যাইতে থাকবে। উলামায়ে কিরাম সেই দিন বলবে তোমরা যদি আবার জীবন পাইতা তাহলে দেখতে বাস্তব কি বাস্তব না। এক নম্বরে বন্যায় ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, সাধারণ পাবলিকরা আলেম উলামাদের সাথে শত্রুতাই করবে। দুই নম্বরে আজহারু ইমারাতা আসওয়াকিহিম, তারা দুনিয়ার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কোটি কোটি টাকা দিয়ে সাজানোকে ক্রেডিট মনে করবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটি বিল্ডিং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্বল মনে করবে। অথচ মসজিদ আর মাদ্রাসার ইটের দাঁত বের হয়ে আছে 10-20 বছর, ওই জায়গা 10 বস্তা সিমেন্ট দিতে যাবে না। মসজিদ করাকে মসজিদ করতে যাবে না, মাদ্রাসা করতে যাবে না, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে যাবে না। এইরকম মসজিদ মাদ্রাসাকে তারা ভ্রুক্ষেপ করবে না, জেনারেল প্রতিষ্ঠানকে সাজাইবে। আল্লাহু আকবার। বাজারের মার্কেট নিয়ে পাল্লা দেবে, দুনিয়ার বড় বড় বিল্ডিং আর ইন্ডাস্ট্রি নিয়ে পাল্লা দেবে, মসজিদ মাদ্রাসা ভ্রুক্ষেপ করবে না। 3 নম্বরে ওয়াতানাকাহু আলা জামিদ দারাহিম, পুরুষদের স্বভাব এত নিকৃষ্ট হবে, যৌতুকের এত লোভ হবে, বিয়ে করবে যৌতুক খাইয়া, বিয়ে করবে যৌতুক খাইয়া, টাকার লোভে বিয়ে করবে। কোন জায়গা কোন মেয়ে আছে পয়সাওয়ালা বাপের মেয়ে, এক বাপের এক মেয়ে, বাপ বড় ধনী, সেই মেয়ে বিয়ে করে ধনী হবে। এইরকম তানাকাহু আলা জামিদ দারাহিম, নারীদেরকে কোণঠাসা করে রাখবে, নারীদের ইজ্জত দেবে না। এইরকম একটা সময় আসবে যখন উম্মতে এই 3টে অন্যায় করবে, আমি আল্লাহর পক্ষ থেকে 4টে গজব আসবে। 1 নম্বরে বিল কাহতে মিনাজ জামান, মূল সম্পদের মালিক হবে মুসলমান, অথচ সম্পদ লুটে খাবে অমুসলমানরা। মুসলমানরা আসল সম্পদের মালিক। কাফের মুশরিকের কাছে মুনাজাত কইরা হাত পাইতে কান্দে কাটে সেখান থেকে খয়রাত করে খাওয়া লাগবে। ও মুসলমান, জেনারেল শিক্ষিত যারা পেপার পত্রিকা আর মিডিয়া দেখে থাকেন, যারা বিশ্ব সংবাদ সম্পর্কে অভিজ্ঞতা আমারে সাক্ষী দেন, আমি বারবার দেখেছি সারা পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে, এই খনিজ সম্পদের 80% খনিজ সম্পদ মুসলিম কান্ট্রিতে। কথা কন্টি কি ঠিক না? 80% খনিজ সম্পদ, তেল বলেন, গ্যাস বলেন, লোহা বলেন, কার্বন বলেন, যা বলেন, যত খনিজ সম্পদ আছে, তামা পিতল সোনা রূপা সব খনিজ সম্পদের ভিতরে 80% খনিজ সম্পদ মুসলিম কান্ট্রিতে। আর যত খাদ্য সামগ্রী আছে, সবজিয়াত আছে, এই খাদ্য সামগ্রী উৎপাদন হয় 80% হলো মুসলিম কান্ট্রিতে, আর বাকি সব 20% হয় অন্য মুসলমানদের। অথচ 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, এদের জন্য আল্লাহ পাঠাইলো 80%, আর 600 কোটি কাফের, তাদের জন্য দিল 20%। আর এই মুসলমান এখন কপালের এমন দোষ, এই সব কিছুর জন্য ঠেকা হয়ে গেছে কাফের মুশরিকের কাছে। মুনাজাত করি বুশের কাছে, মুনাজাত করি ক্লিনটনের কাছে, মুনাজাত করি ডোনাল্ড ট্রাম্পের কাছে, মুনাজাত করি দাদা বাবুর কাছে, মুনাজাত করি চায়নার কাছে। ও ডোনাল্ড ট্রাম্প, আতিনা শাইয়াম মিনাদ ডলার। ডোনাল্ড ট্রাম্প আমাকে কয়টা টাকা দাও। ও প্রিয়াঙ্কা চোপড়া কি বলে না কি জানো, ও আমাদের কি বলে অং সান সুচি, তুমি আমাদের এই গাই দাও। ও ভারতের নরেন্দ্র মোদী, তুমি আমাদের এই দাও। ওদের কাছে কিছু নাই, 80% মুসলমানদের কাছে। মুসলমান তার ওই 3 অন্যায়ের কারণে এমন ভাবে দুর্বল হয়ে গেছে, আমাদের সম্পদের মালিক তারা হইয়া যায়। আল্লাহু আকবার। সৌদি আরবের ঘরে সিং কাটছে আমেরিকা। সমস্ত কুয়েতের প্রত্যেকটা তেলের ট্যাঙ্কারিতে তেলের কারখানার সাথে পাইপ লাইন দিয়া ডাইরেক্ট কুয়েত থেকে আমেরিকা পর্যন্ত পাইপ লাইন দিয়ে তেল নেয়। এ জায়গা আইসে জাহাজে নিয়ে লাগে না, ডাইরেক্ট লাইন, ওই জায়গা মোটর বসাইছে, চুষিয়ে নিয়ে যায়। একটা কথার পর যে তোরে আমি ইরাকের থেকে স্বাধীন করে দিছি, জীবন ভরে খাবো, হা করবি তো গলা চিবে ধরবো, এমন জিম্মি বানাই ফেলাইছে। আর সৌদি আরবের পকেট মারিয়ে দিচ্ছে। পকেট মার বোঝেন, এই উদয় হাত ধরে নিয়ে গেছে, সাহেব আসেন হাত ধোয়াই দিই, টিবলে নিয়ে উড়াই 5-7 জন ঘিরে ধরে, একজন কল চেপে, একজন হাত ধোয়াই দেয়, একজন ওই ধারে কথা কয়, ওদের দিয়ে উনি তো কুজো ইয়ে হাত ধরছে, রুকু দিয়ে ফাঁসা ওই ধারে, পিছন দিয়ে তল ফাঁসতে একজন অপারেশন করে বাড়াই নিয়ে গেছে। এত বড় ফার্স্ট ক্লাস সিজার ম্যান, অপারেশনই এত ফার্স্ট ক্লাস। ওই প্যান্ট কাটছে কিন্তু কোন জায়গায় পোস্ট লাগে নাই। এখন দোয়াই টোয়াই দিয়ে উড়া সারি চলে গেছে, উনি আইসে আইতে তল দিয়ে হাত বাড়িয়ে গেছে, এ ভাই চাকরি নাই।
টাকা পয়সা নিয়ে গেছে, এই 60,000 টাকা নিয়ে গেছে, খারাপ টেকনিছে। পরে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, শুধু টাকার উপর দিয়ে গেছে, সেটে তো পোষ লাগি নেই। সেটে তো পোষ লাগি নেই, শুকর আদায় করে। সৌদি আরব আলার পকেট পয়েন্ট দিয়ে নিয়ে নিচে দিয়ে কাইটে নিয়ে যাচ্ছে সব। এখনো সৌদি আলারা বোঝে না, তারা এখনো শুকর আদায় করে আমেরিকার উপরে। সেটা তো পোষ লাগে নাই, সেটাও পোষ লাগাই দিয়ে গেছে। ইমাম সাহেবকে দিয়া, সৌদি আরবের ইমামকে দিয়ে কয়েক 2 জুম্মা আগে সারা সৌদি আরবে ওয়াজ করাইছে সৌদি সরকার। তাবলীগ বিরোধী ওয়াজ, তাবলীগ করা জায়েজ নাই, সেটা পোষ লাগাই দিছে। কয়েক বছর আগে সৌদি আরবের সিনেমা হল তৈরি করেছে হেরেম শরীফের ইমাম সাহেব এবং সৌদি আরবের বড় বড় মসজিদের খতিব সাহেবরা সিনেমা হলের বিপক্ষে কথা বলার কারণে 35 জন বড় বড় বাগা খতিব, হেরেমের 5 জন ইমাম সহ তাদেরকে দুনিয়া থেকে এমন গায়েব করে দিয়েছে, দুনিয়ায় কাহার সাথে কোনোদিন দেখা হবে না, বউ বাচ্চার সাথে দেখা হবে হাসরের মাঠে। সেটে পোষ লাগাই দিয়েছে। সৌদি আরবে আমি গতকালকে হাদিসে পড়াইছি বুখারী শরীফের ভিতরে, আল্লাহর নবী বলেন, নবী পাকের ওসিয়াতের সময়, ইন্তেকালের সময় ওমরকে ওসিয়াত করেছে, সাহাবায়ে কিরামদেরকে ওসিয়াত করেছেন। সাহাবায়ে কিরামদের ভিতরে প্রথম খলিফা আবু বকর, আবু বকরের ইন্তেকালের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়াত করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়, ইন্তেকালের কিছুক্ষণ আগে হুঁশ থাকতে উনি ওসিয়াত করেছেন, পরবর্তী যে খলিফা হবে তোমরা আল্লাহর নবীর কয়টা কথা মনে রাখো। 1 নম্বর কথা হলো, এই আরব সরের ভিতরে, জাজিরাতুল আরবের ভিতরে কোনো মুসলমান থাকবে না, জাজিরাতুল আরবে কোনো মুসলমান থাকবে না, অন্য দেশে থাকবে, আরব দ্বীপের মধ্যে থাকবে না। এই কথাটা মনে রাখবা। হযরত ওমর ইন্তেকালের আগে ওসিয়াত করে গেছেন, উসমান গনি আমল করেছেন। হযরত উসমানের ইন্তেকালের সময় উনি ওসিয়াত করে গেছেন। ও দোস্ত, এমন করে চলতেছিল। এই মাত্র কয়েক বছর আগে সৌদি সরকার তার বিনোদনের জন্য, আনন্দের জন্য সেই সৌদি আরবের ভিতরে ভারত থেকে বড় এক সাধুরে নিয়া বিশাল করে মন্দির বানাইয়া সে জায়গা তাদের পুজো পাঠের সুযোগ করে দিয়েছে। তাহলে এবার বলেন, খালি টাকা গেছে না সেটাও লাগে? বিজ্ঞান পড়ায় না, পড়ায় না, পড়ায় না, খালি একটু কোরআন শরীফ পড়ে। আরে আমরা সাইন্স পড়ি, তোরা তো পড়িস, তোরা কি গুলার টাকা বানাইস? কি করছিস কি? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সরকার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সরকার মেডিকেল সায়েন্স কলেজ বানায়। এখনো পর্যন্ত একটা ডাক্তার উপহার দিতে পারো নাই, যে ডাক্তারের উপরে সরকারেরই আস্থা আছে। সরকার অসুস্থ হলে সে চলে যায় অন্য দেশে ওষুধ খাইতে, মন্ত্রীরা অসুস্থ হলে চলে যায় অন্য দেশে ওষুধ খাইতে। তোমাদের পিছনে কোটি কোটি টাকা মেডিকেল সায়েন্সে কেন খরচ করলাম? তোমরা কি ঘোড়ার টাকা উপহার দিলে? এখনো পর্যন্ত খনিজ সম্পদ বের করতে পারো না, ব্রিজ বানাবা তার জন্য চায়নাকে লাগে। তোমরা কি ডাটা শিখছো? তোকে ভিতরে এত টাকা সায়েন্স বিজ্ঞানে খরচ কেন করলাম? তোরা কি ওরা শিখছিস? এখন বাস গাড়তে দিছে পারো না পদ্মা নদীর মধ্যে। বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে চায়না বিজ্ঞানীদের, চায়না ইঞ্জিনিয়ারদের হেল্পারি হয়ে বেড়াও, তাকে ব্যাগ ধরিয়ে বেড়াও। আমরা যা করি আল্লাহর রহমতে আমরা এখানে থেকে 1 নাম্বার, বিশ্বের 1 নাম্বার। সারা পৃথিবীর হাফেজদের প্রতিযোগিতা, বাংলাদেশের হাফেজরা 1 নাম্বার। কথা বল, আজ এখন প্রতিযোগিতা দেবেন কোন প্রস্তুতি ছাড়া, তাও বাংলাদেশের হাফেজরা 1 নাম্বার। সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের প্রতিযোগিতা, তার ভিতরে বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নাম্বার। সারা পৃথিবীর বক্তাদের প্রতিযোগিতা, তাও বাংলাদেশি বক্তার 1 নাম্বার। আমরা কোন জায়গা ঢাকা নাই, কোন তার জন্য বিদেশে যাওয়া লাগে না। এই জায়গায় বসে আপনারা এখানে যত মানুষ আছেন, আমরা যে কয়জন মৌলবী এই জায়গা আসি, আপনাদের হাজার হাজার মানুষের শরীয়ত সংক্রান্ত প্রশ্ন করেন, জায়গাতে জবাব না দিয়ে যেতে পারলে যাবই না। যা লেখাপড়া শিখছি কমপক্ষে 10,000 মানুষের অ্যান্সার দেওয়ার ক্ষমতা এই জায়গায় বসে রাখি। আমরা যা পড়ছি তাতে আমরা 1 নম্বর। তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে সরকার সাইতি পানি ঢালতেছে, কিচ্ছু বানাতে পারতেছে না। একটু খেলি দুলি আগে যাবা, তাও পারো না।
এই যে ক্রিকেট খেলতে যায় আমি যে কি দোয়া করি যে আল্লাহ এবার যেন একটু জিতে আসে। মাঝে মাঝে আমার হুজুরে ক্রিকেট আলাকে জন্য দোয়া কি যায় যাচ্ছে, আমি বললাম এটা চুপ কর, জিতে আসুক আগে। লাইচো লাতিয়ে জিতু, কেতু কুতু দিয়ে জিতু, খেমসো খেমসিয়ে জিতু, তো কোনোটাই ভাষ্ট হতে পারে না। সাজিয়ে গুজিয়ে এই পতাকা, ব্যাক পতাকা, র্যাকেট পতাকা, ব্যাট পতাকা, মাথায় পতাকা, হাসাই পতাকা, সব জায়গা পতাকা। মন্ত্রীরা সাথে থেকে বিমানে উড়াই দিছে, নাস্তি নাস্তি গেছে, টাইগার রাজা আছে হরিণ ধরে খাবে। কোথায় গেল? শ্রীলঙ্কা, ভালো কোনো রেজাল্ট। এরপরে কোথায় যাবে? যাবে পাকিস্তান। সেখান থেকে কোথায় যাবে? লাস্টে ইন্ডিয়া খেলে চলে আসবে। এই সব জায়গা খেলিয়ে যাওয়ার দিন গেলাম, দেখলাম সাজিয়ে গুজিয়ে যাচ্ছে, আসলো কবে তার কোনো খবর পাই না। আর ওই বাড়তি আলাদা জিজ্ঞেস করে ওরাতে টাইগাররা গেল, পরে কি হইয়া আসলো? পরে বিলেই হয়ে আইছে, গেছে বিমানে, পরে ভ্যানে ভ্যানে আইছে, বিলের কোনো খবরই নেই। বিশ্বকাপ একটা সার কাপে কোনোদিন আনি দেখাতে পারো না। সরকার এত টাকা খরচ করে, তুই দিলি কি সরকার রে? কিচ্ছু দিতে পারো না। লাস্ট ফিনিশিং আখলাক ও চরিত্র দিতে পারো না। আমি চ্যালেঞ্জ করব সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, একটা ছেলের রক্তের মধ্যে ইয়াবার গন্ধ পাওয়া যাবে? জোরে বলেন যাবে? ফেন্সিডিলের গন্ধ, হিরোইনের গন্ধ, আঠার গন্ধ, লুচ্চাবির গন্ধ, অ্যাসিড মারা গন্ধ, চুরি চুট্টামির গন্ধ, এগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে না নাই? আছে না নাই? আমার মাদ্রাসায় সরকারের কোনো প্রোগ্রাম করা লাগে না, পুলিশ আসে না যে হুজুর ছেলেদেরকে একটু বসান, আমরা একটু এই মাদক বিরোধী টস করবো, কোনোদিন কয় না, লাগেই না। যে মাদকের বিপক্ষে কথা বলবে সেই যদি মাদক খায়, চেয়ারম্যান নিজেই যদি গাঁজা খায়, চেয়ারম্যান নিজেই যদি ইয়াবা খায়, চেয়ারম্যান নিজেই যদি ফেন্সিডিল খায়, তার ইউনিয়নের এই ফেন্সিডিল আর ইয়াবাখোর ছেলেদের বিপক্ষে কথা বলতে পারবে? জোরে বলেন পারবে? আমি যদি কোনো জায়গা কোনো মসজিদের ইমামতি নেই ঘুষ দিয়ে, তাহলে কমপক্ষে যার দিন ওই মসজিদের ইমামতি আর দিন জুমার দিন ঘুষের বিপক্ষে কইতে পারবো? কারণ যখনই ঘুষের বিপক্ষে কইতে যাবো তখন নিজের মধ্যে এটা কাফি শুরু হবে। আমি তো 50,000 টাকা দিয়ে নিছি, পারবো? যারাতে দিছি সে আমার দিক চাই পড়ছে, কোনো টিভি দেখি আপনি আটকে যাবেন না আমি আটকে যাবেন। কতক্ষণ এইগুলো যদি শাসকের পর এসে যায় আমাদের সমর্থনে, তাহলে ওই জাতির উন্নতি কিছু দিয়ে করা সম্ভব। ও দোস্ত মাওলানা বলতেছিলেন বিভিন্ন কিছুতে বয়ান করে সুন্দর করে সাজায় কণ্ঠ দেশ চলে গেছে, সামনে কালেকশনের ফিকির থাকার কারণে ব্যাখ্যা দিতে পারে নাই। আল্লাহর কোরআন এমনই কোরআন যার সাথে যেই ছোঁয়া লাগে তারই কিছু না কিছু চরিত্রের পরিবর্তন আসে। আমি মাননীয় সরকার মহোদয়কে বলবো, কত কিছু সিলেবাসের মধ্যে রদবদল করে ঢুকাইলেন বাঙালি মুসলিম জনগণের জন্য। একেবারে ক্লাস 3 থেকে নিয়া বলকে ক্লাস 1 থেকে নিয়া সিলেবাস তৈরি করে দেন। অনুরোধ করি হাতে ধরি পায়ে ধরি, যদি কলেজের ছাত্ররা ইয়াবা মুক্ত করতে চান, যদি পার্কের জোড়া বৈঠক বন্ধ করতে চান, এই পার্কের জোড়া বৈঠক আছে না, বিভিন্ন পার্কে সোয়ার, কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন, জঙ্গল, আগান বাগান যেখানে আছে, ওই ঢাকা শহর বলে পার্ক, দুইজন গাছের গোড়ায় বসিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুরো ভাতে মস্ক করে, খুসুসি গাছ করে, তশকিল করে তবলিগি যার জন্য, ওযু ভাঙ্গার মশলা, হ্যাঁ গোসল ভাঙ্গার মশলা ইয়াদ করে, ওযু ছুটার মশলা, গোসল ছুটার মশলা ইয়াদ করে। কারা যায়? ওই যে গাছতলা বইসে বইসে এগুলো আনন্দ করে, গল্প করে। এরা কি আসমান থেকে আলাদা প্যাকেট করে আল্লাহ এদের ছাড়ছে, নাকি আমার আপনার সন্তান? এটুকান আমার আপনার সন্তান, আমার ছেলে আপনার মেয়ে, আমার মেয়ে আপনার ছেলে, গাছতলা বইসা বইসা এই দড়ি দরবার করে। এরা হাজার হাজার জারজ সন্তান জন্ম দিচ্ছে, হাজার হাজার নোংরা সন্তান জন্ম দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে জারজ সন্তান,
ঢাকা শহরের ডাস্টবিনের ভিতরে নবজাতক জীবিত বাচ্চা পাওয়া যায়। এই বাচ্চাটারে আল্লাহ রুহের জগৎ থেকে পলিথিনি প্যাকেট করে সাইরা দেন নাই। এইটা দুনিয়ার কোন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, ওই মা এমন সন্তান জন্ম দিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত সন্তানের পরিচয় দেওয়া যাবে না, ও নিয়ে বাড়ি যাওয়া যাবে না, কোন ভাবে ডেলিভারি দিয়া ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়ে গেল। এই নবজাতক বাচ্চার কি দোষ? সরকার ওরে গুছাই নিয়ে লালন পালন কইরা এগুলোরে বড় করতেছে। এমন করে হাজার হাজার জারজ সন্তানের দেশটা ভরে যাচ্ছে। জারজ সন্তান মুক্ত যদি বাংলাদেশ বানাইতে চান, জাইরুর বাচ্চা মুক্ত যদি বাংলাদেশ বানাইতে চান, এবা মুক্ত যদি বাংলাদেশ বানাইতে চান, গাজা মুক্ত যদি বাংলাদেশ বানাইতে চান, চোর সন্ত্রাস মুক্ত যদি বাংলাদেশ বানাইতে চান, লুচ্চ বদমাশ মুক্ত যদি বাংলাদেশ বানাইতে চান, সভ্য শান্ত বাংলাদেশ যদি বানাইতে চান, অরিজিনাল মোহাম্মদী ডিজিটাল। বলেন কি ডিজিটাল? এই নগদের ডিজিটাল না, মোহাম্মদী ডিজিটাল। জোরে বলেন কি ডিজিটাল? মাইকি টানে না রে ভাই, আমার তো বহি মানাচ্ছে না। যে কথাটা যেমন সেই কথাটা সেই আওয়াজে না করি হিট করে না। মোহাম্মদী ডিজিটাল কি ডিজিটাল? মোহাম্মদী ডিজিটালে যদি বাংলাদেশ করতে চান তাহলে ক্লাস 1 থেকে নিয়ে MA পর্যন্ত কোরআন শরীফের শিক্ষা, কোরআন শরীফের তরজমা, কোরআন শরীফের তাফসীর সেট করতে হবে। একমত কারা কারা? এ গুরু এসে গাই দিল গুরু দেখ কত হাত চাই। কোরআনের সিলেবাস চাই। ধরে বলেন কোরআনের সিলেবাস, কোরআনের সিলেবাস জেনারেল প্রতিষ্ঠানে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো বিদ্যালয়ে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো প্রাইমারিতে জালো, হাই স্কুলে জালো, কলেজেতে জালো, বিশ্ববিদ্যালয়ে জালো, আল কোরআনের আলো বিদ্যালয়ে জালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোরে কিয়ামতে রাসূলের হাতের সাথে মুসাফায় দিও। এই হাতগুলোরে দুনিয়ায় একবার কাবার গায়ে পৌঁছাই দিও। এই হাতগুলো মক্কা মদিনার জমিনে রাইখে সিজদা দেওয়ার তৌফিক দিও। এই হাতওয়ালাদের কোরআন শিক্ষা করার সুযোগ করে দাও, তৌফিক দান করো। এই স্কুল কলেজের যুবক বিদ্যালয়ে যতদিন সরকার সেট না করবে ততদিন পর্যন্ত কি আমি কোরআন শিখব না? কথা কয় না। আমার দায়িত্ব আমার কাছে, কথা কন, আমার দায়িত্ব। এবারে এই নোটাস বাটু স্কুল কথা হবে না। কোরআন শরীফ যদি স্কুল কলেজ হাই স্কুল বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে থাকে তাহলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফকে অপবিত্র অবস্থায় ধরা যাবে। এই ওয়াজটা তাকে বুঝিয়ে দেওয়া লাগবে না? তাহলে পবিত্র অবস্থায় যদি কোরআন নিয়ে ক্লাসে পড়তে হয় তাহলে তার পাক থাকা লাগবে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে জোরে স্লোগান, 1 নম্বরে, 2 নম্বরে। এই শরীর আর কাপড় পাক রাখতে হলে ওর কি গাছতলায় বসে আকাম করার সুযোগ থাকবে? এমনি থামিয়ে যাবে। এনি টাইম ডাক দিলেই নামাজ পড়তে পারবে। যুবক রেখে যুবক আসো শোনা একটু নামাজ পড়ো, তুই আমার এত ই জড়াই দাও হুজুর, আমি আপনার যে কি ফ্যান একটা পিক নেব। আমি তুই তোরে কিক মেরিয়ে ফেলাই দেবো, তুই পিক নিবি? পিক নিবি কা হুজুর? একটা সেলফি। আর কই সেলফির দরকার নাই, তুই চল নামাজ পড়ি আসি। হুজুর আমার কাপড় পাক নাই। কাপড় পাক নাই মানে হুজুর এই প্যান্ট, এই মোটা প্যান্ট 7 দিন পরছি, একবারও পেশাব করে পানিও নেই না, ঢিলাও নেই না। আর এই টাইটের কারণে কোনোবার ক্লিয়ার হয় না, আটা দিলি বাহিটুক পড়ে। যারটুক বাইরে পেশাব করি তার 4 ভাগের 1 ভাগ প্যান্টে পড়ে। এই একা কক্তে যদি 1 তুলা পড়ে, ডেলি 5 বারে 5 তুলা 100 টাকা, 7 দিনই 700 টাকা, আধা কেজি। এই মোটা প্যান্টে যদি আধা কেজি পেশাব এক জায়গা পড়ে, আর ও যদি রোদ খরায় শুয়োই ভেজে ও জায়গা সুসো মরা গন্ধ হয় না, ওই যে হুজুর পাল্টাই আসি, আজকে যাওয়া যাবে না, আজকে যাওয়া যাবে না। তো একটু পানি ছিটে নে হুজুর, পানি ছিটেলি কি হবে? আমিও সামনে সেজদা দিলি, পিছনের জন বমিয়ে দিবে, কারণ প্যান্টে মুতির গন্ধ, সুসো মরা গন্ধ।
কেন? কারণ ওই কোরআন শরীফ তোর পড়া লাগে না, কোরআন শরীফ তোর পড়া লাগে না, ওর শরীর তো পাক থাকা লাগে না, নামাজ তোর পড়া লাগে না, কাজেই শরীর পাক রাখা লাগে না, ও যে কোনো সময় না পাক। আর যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গা যদি কোরআনের শিক্ষা থাকতো, নামাজের প্রশিক্ষণ থাকতো, আমার সোনা লক্ষ্মীরা 12 মাস কাল পবিত্র থাকতো। রাস্তাঘাটে শরীর, রাস্তাঘাটে পড়া অবস্থায় অ্যাক্সিডেন্টে যদি পাক শরীরে মরে, আল্লাহ নবী বলেছেন যদি কেউ পবিত্র শরীরে ওযু সহকারে মরে, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতে দেবে। সেই শহীদি দরজা কপালে হচ্ছে না, রাস্তাঘাটে তো কুত্তো মারা মরতিছে গাড়ির তলে পড়িয়া, ঠিক না? তোমার গোস্ত কন্টুক, কুত্তর গোস্ত কন্টুক চিনা যায় না। দুনিয়াতে আমরা ভাগ করতে পারছি না, ফেরেশতারা ওই জায়গায় নিয়ে জড়া গড়ে নিয়ে আল্লাহ কি আছে, কুত্তর গোস্ত না মানসিক গন্ধ, বুঝতে পারছি না। এর গায়ে যে গন্ধ, ওর গায়ে সেই গন্ধ, ওটাও না পাক, এটাও না পাক। তাহলে আল্লাহর কোরআনের কোর্স আর সিলেবাস এটা থাকার পক্ষে আপনারা আছেন তো? দোয়া করেন আল্লাহ কোরআন শিখার তৌফিক দান করে। যতদিন সরকার এই দাবি না পালন করবে, বাস্তবায়ন না করবে, আমি বলতে সক্ষম ইনশাআল্লাহ আমি সরকারের পক্ষের লোক, বিপক্ষের লোক না। আমলিক করি আর না করি, মা জননেত্রী শেখ হাসিনার কার্যক্রমকে পছন্দ করি। আমি তার জন্য খাস দোয়া করি, আল্লাহ কিয়ামতে পুলসিরাত পারের ঘাটে নিয়ে আমার নেত্রীকে তুমি পুলসিরাত পার সহজ করে দিও। কারণ এই পাশের কয়েক কোটি মানুষের যাতায়াতের রাস্তা ঢাকার সাথে সংযোগ, পদ্মা সেতু, কত হাজার হাজার মানুষের মধ্যে লঞ্চ ডুবে, ট্রলার ডুবে মরে গেল। আর আমরা এখনো লক্ষ লক্ষ মানুষ ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠানে আসা যাওয়ার সময় কি ভোগান্তি, এবার ঈদের সময় কি কষ্ট গেছে তা ভাষায় ব্যক্ত করা যায় না। আমি তো উপর ওয়াজেরই দাওয়াত রাখি না, শুধু কুয়াশায় আটকে থাকবো, পার হবো কিভাবে? 12 ঘন্টা ঘাটে বসে রয়েছি, 12 ঘন্টা ফেরির মধ্যে মাঝ নদীতে চরের পার থেকে আটকে রয়েছি। এই কষ্টটা দূর হয়ে যাবে যদি আল্লাহ তাআলা পদ্মা সেতুকে রানিং করে দেয়। এই যে পদ্মা সেতু করলেন, এর ওসিলায় জননেত্রীকে আল্লাহ তাআলা পুলসিরাত পার আসান করে দিও। টুকান এর মধ্যে তো ভেজালটের বাজ আছে, বেদলি লোক আছে, জোরে কর আমিন। এই খালেদা জিয়া বেচতে গেলে আমার কোনো কম পড়ছে? খালেদা জিয়া একসাথে যদি পুলসিরাত পার হয়ে যায় আমার কম পড়বে? শেখ হাসিনা আগে পার হয়ে গেলে আমার লস আছে? বরঞ্চ লাভ আছে। কারণ জননেত্রী শেখ হাসিনা বিদেশ থেকে কত টানছে, তাকে উন্ডা পাইমাই ভূতি একা খাচ্ছে নাকি? আমাকে বাদ করে দিচ্ছে না, কত তা দেশে আমরা পাই না পাই, কিন্তু আসতেছে। যার হাতে আছে সে হজমরি বেলায় দেখতে আসবেন না, উনি কি মহিলা মানুষ কয় জায়গা যাবে? দেশে তো ভালো মনে একজনের রাতে সে তা গায়েব করে বেলায় দিয়েছে। করোনার জন্য কত তা দেশে সব খেয়ে বেলায় যায়। আমার মনে হয় নেত্রী যদি কইতে যাবে আমেরিকাতে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, তাও চুরি রেখা। উনি কি করবে? কয় জায়গা যাবে? উনি কি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতে পারবেন? গুরবামিরো সাগুজিরো মুশরাতার বাকুনাত, গুরবামিরো সাগুজিরো মুশরাতার বাকুনাত, এই চুনিয়ার কানে দৌলত মুলকের আবিরা কুনাত, এই চুনিয়ার কানে দৌলত মুলকের আবিরা কুনাত। মার ঘাটে দেখি বড় বড় হোটেলে কত তার খাবার না। তো ওই দিনও হেল্পাররা ছুটিতে গেছে, মূল মালিক কিনা বেচা হচ্ছে, ও 6-8 ঘন্টা কিনা বেচা হচ্ছে, ওর পেশা পায়খানা আইছে। আর পায়খানা যাবে, তা এইগুলো দেহার দায়িত্ব দেবে কারে? ওদিকে বস্তা ভরা চাইল ডাল, এদিকে প্লেট ভরা ভাজা মাছ। তা বিড়াল রে পাইছে, বিড়াল রে করে, বিড়াল তুমি ভাজা মাছ গুলোর দিক খেয়াল রেখো। আর দুটো মোটা ইঁদুর আছে, তাকে বলে যে তুই আর টাটার বস্তার দিক যাইস, তুই চালির বস্তা খেয়াল রাখিস। তো ইঁদুর রে যদি চাউলির বস্তা আর আটার বস্তা পাহারায় যায়, আর বিড়াল রে যদি ভাজা মাছের পাহারায় যায়, তা মালিক এসে কি সবগুলো আমানতদারির সাথে পাবে? ইঁদুরি নিচে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে ক্যান্টনমেন্ট বানাইয়ে ওই গোপন লাইনে আমেরিকার মতো চুরিয়ে নিয়ে গেছে। আর বিড়ালে শুধু মাথায় মাথায় মাথাগুলো খাইয়ে দিয়ে সে বডি ফেলাইতে চলে গেছে। কলজা খেয়ে বেলাইতেছে, মূল খেয়ে বেলাইতেছে, হাড্ডি গুড্ডি গুলো রেখে চলে গেছে। মনজে কোরআ মগজরা বরদাশতাম পেশ পেশ উস্তখা পেশে আসা কাসা আন্দাকতাম, মনজে কোরআ মগজরা বরদাশতাম উস্তখা পেশে কাসা আন্দাকতাম। আল্লাহু আকবার। মুসলমান ও দোস্ত, হাড্ডি গুড্ডি ফেলায় রেখে চলে যাবে, আর কিছু আমাদের জন্য থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? চলে আসছি জায়গা মতো।
আল্লাহ পাক সকলকে আসান করে দিক। জননেত্রী শেখ হাসিনা ধার্মিক মুসলমান, নামাজি মানুষ, কোরআন তিলাওয়াত করতে হলে আমি ভালো বিশ্বস্ত মাধ্যমে শুনেছি, কাজেই তার কাছে আমাদের দাবি করতে কোনো দ্বিধা নাই। আমরা মাদ্রাসায় পড়ি, দেখেন আমার একটা ছেলে গাঁজা খায় না, একটা ছেলে বেয়াদবি করে না, একটা ছেলে সালামে পিছে পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সিজদার নূর চমকায়। কথা কোন ঠিক কি ঠিক না? কালো একটা ছেলে মাদ্রাসায় যায় 8 বছর পড়ার পরে দেখবেন ওর চেহারার ভিতরে ভিন্ন নূর আইছে। ভিন্ন নূর, বডি কি ডাল খাতে খাতে জন্ডিস হইয়া হলদি হয়ে গেছে। তুমি যে দিক নাও নিতে পারো, বডি কি ডাল খায়? আরে আমি শুকাই যাচ্ছি, আমি কি আপনাকে সে কম খাই? সারা বাংলাদেশের দামি খানা সব আল্লাহ পাক আমারে খাওয়ায়। দামি দামি খানা আমি চ্যালেঞ্জ করতে পারি, একজন মন্ত্রী যে পরিমাণ ভালো খানা প্রতিদিন পায় আর খায় সারা বছর, আল্লাহ পাক তার চেয়ে ভালো খানা আমার সামনে পেশ করে। খাইতে পারি না সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যবস্থার অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ খানা, দামি দামি বসবাসের ঘর বাড়ি পাই, দামি দামি বেড বিছানা পাই, উত্তম বাথরুম পাই, যে বাথরুম আমার জীবনও পয়সা দিয়ে বানায় ব্যবহার করা সম্ভব না। দামি দামি লাখ লাখ টাকা দিয়ে বাথরুম বানাইয়া সেই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যা তৌফিক দেয়, বাথরুমে বসে বসে মনে মনে ভাবি, ও আল্লাহ এইরকম বাথরুম যদি দুনিয়ায় হয় জান্নাতের মধ্যে কিরম বাথরুম হবে। আল্লাহকে জান্নাতের মধ্যে বাথরুমই হবে না, খালি খাবার ডেক ছাড়বা। আল্লাহ আমরা মৌলবী মানুষ মাদ্রাসায় পড়িয়া, আমরা মাদ্রাসায় পড়িয়া মাদ্রাসায় পড়াইয়া 6-8 হাজার টাকা বেতন পাইয়ে দিয়ে আমরা এত বড় বাথরুম কবে বানাই পায়খানা করব? আল্লাহ কয় ওই চিন্তা তোমার করা লাগবে না, বাথরুম বানাবে ওরা, হাঁকবা তোমরা। তুই আজকে যে বাথরুমে ঢুকছিস ওই বাথরুম বানাইয়া মালিক এখনো যায় না, তোরে দে মিলাদ দিল। বাথরুমের মিলাদও আমাকে দিয়ে দেয়, ওর উদ্বোধনী আমাকে দিয়া। ও দুষ্ট দুনিয়ায় সব মান সম্মান ইজ্জত আল্লাহর রহমতে পাইছি, অন্য কোন সার্টিফিকেটেরও সিলাই না, একমাত্র কোরআনের সার্টিফিকেটেরও সিলাই। কথা কোন ঠিক ঠিক না? আপনিও কোরআন পড়েন, আপনিও দামি, আপনিও কোরআন পড়েন, আপনিও দামি। গত 19 সালে হজে গিয়েছিলাম, সরকারি হজের প্যাকেজে একটু ভাগ পাইছিলাম। আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, কত মন্ত্রী আছে বাংলাদেশে, কত মন্ত্রী কত প্রেসিডেন্ট মারা গেল, এর নামে শহীদ কই, কেউ নামে মরহুম কই, যার নামে যা বলি না কেন বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়া বরঞ্চ এমনকি বড় বড় আলেম উলামা পর্যন্ত মারা গেছে। আমার জানা মতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী মারা গেলে যেই পরিমাণ কোরআন খতমার দোয়া মোনাজাত পাইছে, বহুত আলেমে পর্যন্ত ওই পরিমাণ পায় না। নেতারা সব পড়ে মরুক, দোস্তরে কোন নেতার নামে দিবস পালন করি, কিন্তু দিবসে বিন্দু মাত্র নেকি পাঠানো হয় না, দিবসে বস্তা বস্তা গোনা পাঠানো হয়। কতক্ষণ দিবসে বস্তা বস্তা গোনা পাঠানো হয়, শিরিক আর কুফর আর বেদাতের গোনা পাঠাইতেছে নেতার আমল নামায়। আর মাননীয় ধর্মপন্থী মন্ত্রীর নামে বাংলাদেশের কোন কওমি মাদ্রাসায় নাই যে সে জায়গা থেকে খতমে কোরআন পাঠাই নাই। ইসলামিক ফাউন্ডেশনের সমস্ত সেন্টার থেকে খতমে কোরআন পাঠাইছে। হেফজখানা, মক্তব, কেরাতখানা, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দারুল উলুম, কাসেমুল উলুম, খাদেমুল উলুম, শামসুল উলুম, ফরিদুল উলুম, যত উলুম আছে সব জায়গা থেকে কোরআন শরীফ পাঠাইছে। এত কোরআন উনি কেন পাইলেন? উনি কোরআনের সাথে সম্পর্ক রাখছে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মন্ত্রীও খতমে কোরআন পাইছে। আর যেই মন্ত্রী কোরআনের সাথে যুদ্ধ করে ওই মন্ত্রী যা পাওয়ার দরকার তাই পায়। বাংলার জমিন থেকে জাতীয় ধর্ম ইসলামকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত আর পাই তারা নিয়েছে যেই মন্ত্রী, সেই মন্ত্রী বাংলাদেশ থেকে উপযুক্ত শিক্ষা পাইয়া বিতাড়িত। কথা কন আমার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, মুসলমানের সন্তান, মুসলমান, তারে দেখাই ছাড়িয়ে দিছে। ওই মন্ত্রীরে টাকলা মুরাদরে দেখাই ছাড়িয়ে দিছে। ওরে তারে পদমর্যাদার থেকে তো নামাই দেশে, এই দেশে ওই দেশ থেকে পালাতে গেছিল, যে জায়গা গেছে সে জায়গা সবাই তারে ফুলির মালায় দিয়ে বরণ করছে, জুতো দেখায় ফেরত দিয়েছে। ঠিক না? একদিকে একমাত্র হাজার হাজার কোরআন খতমের সওয়াব পায়,
আর এক মন্ত্রী হাজার হাজার জুতোর বাড়ি পায়। ঠিক ঠিক পার্থক্য কোন জায়গায়? কোরআনের সাথে সোয়া রাখবা তো তুমি দামি হবা, আর কোরআনের সাথে বেয়াদবি করবা তো তুমি অপমান হবা, অপমান হবা, অপমান হবা। আদব তাজ ইস্তেয়াজ লুৎফে ইলাহি বেনিবার সারবেরো হার যাকে খাইহি। ওরে আদব আর ভদ্রতা নিয়ে যে জায়গা যাবি সম্মান স্নেহ ভালোবাসা পাবি, বেয়াদবি করে যে জায়গা যাবি অনায়াসে জুতোর বাড়ি পাবি। ঠিক না? তাহলে এই সোনার সন্তান যতক্ষণ না পাবো, সোনার বাংলাদেশের শুধু গানই গাবো, সোনার বাংলা পাবো না। কতক্ষণ? কি সুন্দর গান গাইতাম, কিন্তু সেই গানটারে পাল্টাই ফেলাইছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চমৎকার, কি ভালোবাসা! চুরি হইরে খাইয়া সাফা করে দিয়া দেশটারে গাজা এবার আড্ডা বানাইয়া আড্ডা খানা বানাই ফেলাইছে গোটা বাংলাদেশে, গাজার ক্লাব বানাই ফেলাইতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সব বড় বড় নেতাদের ছেলে পেলেরাই লাইন করছে, চুটকে মুটকে এগুলো লাইন করতে সুযোগ পায় না, সাহস পায় না। ঠিক না? বিড়ি খাইও না, বিড়ি খালি 50 টাকা জরিমানা। বিড়ি খাইও না, ক্যান্সার হয়, অ্যান্সার হয়, এটা হয়, ওটা হয়। ইয়ার না কইয়ে বিড়ির কারখানা বন্ধ করে দাও। কথা বল না, এক জায়গায় হাত দিলি কত জায়গা চলে যায় হাত। আমরা ছোটবেলায় বলতাম এক গাছ টান দিলি বেত গাছ লড়ে, কুখায় ডিম পাড়ে গুঙ্গায় ভাসে। মনে আছে নাকি? মনে করে সিলুক কইছে এক গাছ টান দিলি বেত গাছ লড়ে, কুখায় ডিম পাড়ে গুঙ্গায় ভাসে। এক জায়গা টান দিলি আর এক জায়গা নড়ে। খালি একটু তেলের দাম বাড়াইছে, ওই বাড়া কত জায়গা গেছে। সিমেন্টের মধ্যে ঢুকছে, রডের মধ্যে ঢুকছে, টিনের মধ্যে ঢুকছে, চালির মধ্যে ঢুকছে, ডালির মধ্যে ঢুকছে, কদুর মধ্যে ঢুকছে, পেঁয়াজের মধ্যে ঢুকছে। খালি এক তেলের দাম বাড়াই। ওই রকম ওর দাম কমায় দেন, তেলের দাম কমায় দেন, সব জায়গা টান খাই কম শুরু হয়ে যাবে। কথা কন? এই তেল কমায় দেন, তেল কমায় দেন। গাজা আসে কোন পথ দিয়ে? এত বড় বড় তাগড়া তাগড়া মিডিয়াররা রাইফেল দিয়ে গোটা বাংলাদেশ পাহারা দেয়। বাংলাদেশে আবার কারখানা নাই, ফেন্সিডিলের কারখানা নাই, হিরোইনের কারখানা নাই, ডালির কারখানা নাই। এগুলো আসে কোন জায়গা থেকে? এই মিডিয়াররা কি বলছে? হচ্ছে তাবুক খাও, ঢোকে কোন জায়গায় দিয়ে? নো টাক বাটুসকুত আমারে কোথি দেন, আমি না জানলি কব কে? কাজেই ওই জায়গা হাত দেন। মিডিয়ারের কোনো বাপের ক্ষমতা আছে বাইরের থেকে এর মধ্যে আনবে? নিশ্চয়ই এ জায়গা কোনো বাপ আছে, সেই লাইনে আসে। জায়গা হাত দেন, ভালো করলে করতে হলে। এখন আমরা তো আজ করেই যাবো, উনাদেরকে বুঝাই যাবো, উনাদের কাছে দাবি রাখবো। এইগুলো বন্ধ করতে হলে দেশ দেশ কোরআন সুন্নাহর পথে একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। কোরআন হাদিসের আলোকে জানতে ও ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলে গোলায় হাত দিতে ভাই, চুলোর মধ্যে আগুন, রান্না করতেছে মহিলা। তো তরকারি রান্তি রান্তি শেষে চলে গেছে, আর 2-5 মিনিট জাল দিলি গোশ রান্না হইয়া যায়। অনভিজ্ঞ মহিলা ও জায়গা তো 2 খড়ি ধরাই দিলি, সে পাইছে 7-8 লম্বা একখান শূন্য বাস, তাই ধরাই দিচ্ছে। বাসে কেবল আগুন কায়দায় ধরে উঠছে, এর মধ্যে গোশ রান্না শেষ হয়ে গেছে। এখন কি যত বড় বাস যদি চুলোর মোহনির মধ্যে দিয়ে দেয়, ওর এক মাথা রান্না করেন গাড়ে বাঁধানো, আর এক মাথা চুলের মধ্যে আগুন জ্বলতেছে। গোস্ত তো নামাই ফেলতে পারে, তো পুড়িয়ে গোস্ত আড়ি হয়ে যাবে। গোস্ত নামাই এখন আগুন নিবেই না, থুলি কি হবে? ঘর জ্বলে যাবে না? আগুন নিবানোর 2টা পদ্ধতি। একটা হলো বালতি বইরে চুলের মধ্যে পানি ঢেলে দেয়া, তাতে নিভে যাবে। তবে ওই জ্বলন্ত আগুনের মধ্যে যদি বালতি ধরে ঢেলে দেয়, চুলের ভিতরে সাইডে ধুমো দিয়ে একটা বুগলা উঠবে, মহিলার মুখ যদি ওই বরাবর থাকে, তাহলে উনি জ্বলছে পুড়িয়ে যাবে। তবে নেবে তাৎক্ষণিক, ঠিক না? তাৎক্ষণিক নেবে। আর ওই পানি বেরিয়ে দিলি যে জলচা উঠবে, তাতে মহিলা ক্ষতিগ্রস্ত হবে। তবে নেবে তাৎক্ষণিক। এবার উনি তো মনে করছে নিবেই থুইছি, যাইয়ে ঘরে গোস্ত খাইয়ে বাচ্চা খাইয়ে একেবারে স্টার জলসা জি বাংলা ধরাই দিয়ে ভুতুম পেছার মতো বসিয়ে দেখতেছে। অ্যাক্সিডেন্ট 2টা হয়ে গেছে এই ফাঁকে। টেলিভিশন দেখতে এমন ভাবে টেলিভিশনের মধ্যে ঢুকে গেছে, ইহকাল পরকাল সব ভুলে গেছে। 2 বছরের ছেলে একটা ঘুরতে পুকুরে যে পড়িয়ে মরিয়ে ফুলিয়ে কুলি ফিটের মতো বসে রয়েছে।
ওনার খবর নাই, এই অ্যাক্সিডেন্ট। ওদিকে ওই চুলোর ভিতরে যে বাস রয়েছে না, বাস তো রয়েছেই, তাৎক্ষণিক নেপসে সার্ভিসে পানি মারতেছে। আমরা বক্তারা ধমাধম করে মারি দিচ্ছি, জাহান্নামে যাবি, দোজখে যাবি, গু খাবি, মুত খাবি, শুয়োর হবি, কুত্তা হবি। এই যে বালতি মারিয়ে পানি দিচ্ছি, আবার আমরা চলে যাচ্ছি মুহনের মধ্যে তো বাস ধরানো রয়েছে। আস্তে আস্তে খাইয়ে খাইয়ে উঠে আবার যা তাই, যেই সেই কর্মকারের লোহা, যেই সেই এই কথা কয় না, কর্মকারের লোহার শব্দ কি? যেই সেই, যেই সেই দুনিয়া শব্দ হয়। ওই যে কাঁচা দিয়ে পাশা বের হইয়ে যে দাঁড়াইয়ে বাড়ি মারে, ওর শব্দ তো জোরে হয়, আর বসা কর্মকার ছোট একটা বাড়ি দেয়। এই দুটো মিলে হলো যেই সেই, যেই সেই। আমি ওই কর্মকারের দোকানে যে দেই যে দাঁড়াই নিয়ে যাই যে বাড়ি দেয়, ওর বাড়িতে লোহা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ওর বাড়ির গতি অনুযায়ী বাড়ে, কিন্তু বসা যেটা ও একটা বাড়ি দেয়, ওর বাড়িতে একটু বাড়ে না। তো ও বাড়িও তাল মিলে না। খেয়াল করেন, বলো জায়গা চিনে যে এই জায়গা দাও, এই জায়গা দাও, ও জায়গা দেয় দেয়, ওর ছোটটাই দিলে এর জায়গা দেয় দেয়, এখানে দাও। ওই ছোট বাড়ি আর বড় বাড়ি মিলে শব্দ কি? যেই সেই, যেই সেই। লোহাই কয় তুই বাইরে স্যার যা করিস, হয়তো কাছি হব, নয় কুদাল হব, নয় খুনতে হব, তবে শোনা হব না। লোহা লোহাই থাকবো, কথা কন, লোহা লোহাই থাকবো, যেই যেই। আমরা বালতি মারি, আপনারা বালতি মারেন, যত পিটি করি না কেন সমাজের পরিবর্তন আসতেছে না। যেই সেই, যেই সেই। এই সামাজিক পরিবর্তন আনতে হলে মুহন থেকে এক বাস বের করে ফেলতে হবে। এই মুহন কোন জায়গায় কইতে গেলে আমার 3 দিন লাগবে। আছেন আপনারা? বসবো? হ্যাঁ, আমার বুক ব্যথা হচ্ছে, ভাবতেছি মাইকের বাইরে ভালো, মাইক্রোফোনের ভিতরে সমস্যা। আল্লাহ জমিনে সুর আসম্বল বার নয়া রাত, বাস বের করি, অল্প একটু সরাই, বাইরে পানিতে না ভিজে, কমপক্ষে মোহনিতে উঠই তুই, হয় না? হয় না? সাতটুক করে থুয়ে যায় আজকে, পরে আর একদিন পানিতে ভিজে দেবো ইনশাআল্লাহ। জমিনে সুরা সম্বল বার নয়া রাত, দরু তক আমল যায় মগরদা। হে বন্ধু, দক্ষিণবঙ্গে সমুদ্রের সাইডে বড় বড় নদী ভরা লবণ পানি, লবণ পানির পাশে যে নদী, যে চর পড়ছে, জমি আছে, ওই জমি পানিও লবণ, ওর মাটিও লবণ। ওই লবণ মাটির মধ্যে ফসল হয় না। এই দেশের মিষ্টি পানিতে যে ফসল হয়, এই ফসল ওই জায়গা লাগাইলে হয় না। ওই লবণ মাটির চাষ দিয়ে লাভ নাই, ওর মধ্যে বেসন দিয়ে লাভ নাই, ওর মধ্যে বীজ দিয়ে লাভ নাই। যদি বীজ দিয়ে যদি গাছ পাইতে চাও, আর যদি ফসল পাইতে চাও, জমি লাগবে মিষ্টি মাটি, মিষ্টি জমি, পানি লাগবে মিষ্টি পানি, মাটি লাগবে দোআঁশ মাটি। মিঠে মাটিতে ফসল দাও, বীজ দাও, তাহলে তুমি ফসল পাবা। ল্যাংটা একটা মহিলা কিনে আনবা বাড়ি, কক্সবাজার কুয়াকাটা সুন্দরবন যাইয়া পার্কের মধ্যে সুন্দরী মহিলা একটা, ও যুবক, দোপাইয়া ঘোড়া, দেখতে বড় সুন্দর, আনবি কিনিয়া। পাইছো কোন জায়গা? সরোয়ার্দী উদ্যানে পেয়েছি, ওখানে রাবেয়া বস্ত্রী নাজিল হয়েছে। তুমি কোয়ানে পাইছো? আমি পাইছি কুয়াকাটা, এই কাটা কুয়োর মধ্যে এই ফেলানো ছিল। তুই কোন জায়গায় জানছিস? কক্সবাজার গিয়েছিলাম, সমুদ্র সৈকতে, সেখানে দেখি মেয়েরা এক ঝাঁক ডানা কাটা পরি সাগরের মধ্যে গোসল করিয়া এভাবে তারা চলাফেরা করতেছে। সেখান থেকে আই লাইক, তুমি সেখান থেকে আই লাইক করে নিয়ে আইছো। আনবি এই ল্যাংটা ঘোড়া, গরু তিলাই থই 1 পাউ দিয়ে, গরু তিলাই থই কয় পাউ দিয়ে? ছাটি যায় না, 1 পাউ দিয়ে। আর ঘোড়ায় লাইতে কয় পাউ দিয়ে? জোড়া লাথি। ওই যে কুয়াকাটার সরের পার, কক্সবাজারের সরের পার, আর পার্কের ভিতরে যে দৌড়াইয়া দোপাইয়া ঘোড়া কিনে নিয়ে আইছি সুন্দরী দেইখা, আল্লাহ বাসালি কয় বাপ বেটা, ওই ঘোড়ার জোড়া লাথি খাবি। কানবি ফাও, কানবি ফাও, লাথি খাবি ফরজ। সেই সময় না পারবি ছাড়তি, না পারবি গিলতি। নারী
নারী অধিকারের মামলা আইন করা আছে, ছাড়িয়ে দিবি, ওই মহিলা যে বলবে মামলা দিয়ে দেবে, কয়বা বেটা জেল খাটবি জীবন করে, বিনি রমজানে এতেকাফ করবি জেল খাটার মধ্যে বসে, রমজান লাগবে না। কথা কর না কেন? বউরে একটা চর দিবি, যাইয়ে মামলা করে দেবে, আমার কাছে 10 লক্ষ টাকা যৌতুক চাইছে, দিয়ে বেড়াই গে ভাই, কিছু বলবি তোরে এমন বদনামে ফেলাই দেবে, তোর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, বাড়ি চলে গেছে, যাইয়ে যা আসবে না। আসবে না কেন আসবে না? আজ কয় না, কাল কয় না, এই গুনগুনি অতি শেষে কোয়া শিখছে। বাবি গে কাছে একটু কয়, দাদি গে কাছে একটু কয়, নানি গে কাছে একটু কয়, কি কয় জানিস? কয় যে ওর কিছু নাই, বুঝলেন কি নাই, কি নাই? কয় যে ওর দি 5খান গাড়ি, কয় যে ওর কিছু নাই, ওর দি 2 তেলের পাম্প, ওর কিছু নাই, এত তারপরে বলে ওর কিছু নাই, ওর দি ঢাকায় 2 বাড়ি, ওর কিছু নাই। যে কিছু নাই তার তো মাটিয়ে দেওয়ার কায়দা নাই, তা কি এমন একটা বদনাম দিয়ে তোরে কাপুরুষ বানাইয়া, তোরে নং পুরুষ বানাইয়া, তোরে একেবারে ল্যাংটা করে সাইডে দিয়ে চলে যাবে, কয়বার বেটার কপালে লাথ হইয়া। যদি বিয়ে করতে চায়, ফ্যামিলির বউটা যদি ভালো না হয়, সন্তান ভালোর আশা করা যায় না। এই জন্য জমিটা আগে ভালো কেন, একটু দোআঁশ মাটি আন, জাতের মাইয়া ভালো, কালা ভালো, নদীর পানি ঘোলা ভালো, আর একটা জাতের মাইয়া আন, একটা বংশীয় মাইয়া আন, হোকটা কালা, তার পেট দিয়ে তোর আব্বাবার খেদমতের বিনিময় ওই বউটা এসে তোর আব্বাবারে খেদমত করবে, বুড়ো বুড়ি যায় নামাজে বসে দোয়া করবে, সেই দোয়ার ওসিলায় আল্লাহর রহমতে তোর ওই কালা বোর পেট থেকে চাঁদের মতো বাচ্চা পয়দা হবে। আর ওই যে সাদা গুড়া কিনে নিয়েছিস না, ওর ফাট দিয়ে কালা কালা যাকে যাকে ফাটিয়ে বাচ্চা বেরিয়েছে, বেশি খাইয়ে দেশ কিরম লাগে। কক্সবাজার, কুয়াকাটা, নিরিবিলি পার্ক আর সরোয়ার্দী উদ্যান আর বিভিন্ন পার্কে ঘুরে মাইয়া আনবি, ল্যাংটা আর দুরাঙ্গিনী মাইয়া আনবি। এ যুবক আরেকটা নসিহত করে যাই, জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবি না, এদিক কথা হবে না, জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবি না। কেশকা সান মুদাউল বলে উস্তাদ মুশকিল হা বামাই সজ্জাদে রঙ্গে কুন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বে খবর নবুয়ত জরাহে রসম মুনজিলহা আলা ইয়া আইয়ুহা সাফি আদরিকা সাওয়ানা বিলহা কেশকা সান মুদাউল বলে উস্তাদ মুশকিল হা। প্রেমের শুরুতে তোরে অনেক অনেক প্রলোভন দেবে, তুই বলবি, লাস্টে যখন প্রেমে আটকে গেছিস তখন বলবি যে আমাদের বাড়ি অনেক কাজ, তোমার সাথে তো ভালোবাসা আটকে গেছি, কিন্তু আমাদের কাজে কিন্তু আমার মায়ের সাথে শরীক থাকা লাগবে, আমরা এতগুলো ভাই বোন, আমার মা পালে, আমার দাদা দাদি আছে তারা অসুস্থ, আমার মা খেদমত করে, তুমি এসে কিন্তু আমার মায়ের সাথে এগুলো করা লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে। ওকে যে সব করবো, আম্মুকে আমি রিটায়ার্ড করে দেবো, পেনশনে দিয়ে দেবো, এগুলো সব আমি করে খাওয়াবো। আসার পরে 2-5 দিন পরে যখন পূরণ হয়ে যাবে এবারের আধিপত্য, তখন আম্মুকে বলবে, আম্মু এ হাঁস পালা ঠিক না, আম্মু মুরগি পালা ঠিক না, আম্মু গরু পালা ঠিক না, আম্মু দাদা দাদু ময়লা করে, ওনাদেরকে বাড়ি রাখা ঠিক না, ওনাদেরকে বাগানের মধ্যে রেখে আসে। বাধা দিবি, তোরে কিচ্ছু নাই কই অপবাদ দিয়ে চলে যাবে। যদি কোনোভাবে ছুটতে না পারে এরপরে বলবে, বাচ্চা কাচ্চাটা হয়ে গেলে তখন এই বাড়ি ছাড়িয়ে যাবে পাখির বাসায়, ওই যে ছেলে মেয়ের লেখাপড়া আছে, গ্রামে থাকলে লেখাপড়া হয় না, চলো যে আমরা গোপালগঞ্জ যাই, আমরা খুলনা যেটা পাখির বাসার মধ্যে থাকি, ছোট্ট হাড়িতে করে একটু পিকনিক করে খাই, এত বড় হাড়ির ভাত রাঁধে নামাতি পারি না। এ সম্পূর্ণ নুচ্ছবি ছাড়া আর কিছু না, সম্পূর্ণ নুচ্ছবির আড্ডা। আর এই বাংলার জমিনে এখনো পর্যন্ত বুড়ো বুড়ো মন্ত্রী যারা আছে, বড় বড় সচিব আছে, বড় বড় অফিসার যারা আছে, আমি তার 90% সাথে আমার পীড়িত আছে। আমি জানি এগুলো সব গ্রাম পাবলিকের নরমাল প্রাইমারিতে পড়া, নরমাল হাই স্কুলে পড়ে, নরমাল কলেজে পড়া তারা রেজাল্ট করে বড় বড় অফিসার হইছে। আর তুমি শহরে যাচ্ছ আকাম করতে, চরিত্র বিক্রি করতে, শ্বশুর শাশুড়ি খেদমতের ভয়তে, সংসারে কাজের ভয়তে শহরে যাইয়া ছেলে মেয়ের পড়ার লোভ দিয়ে বাসা নিছিস। তোর ওই ছেলে মেয়ে কি হবে? ওগুলো হবে তোর চাইতে দামিস হবে, ওগুলো তোর চেয়ে দামিস হবে। ফিডার খাইয়া পোল্ট্রির বাচ্চার মতো বানাইছি, টিপু টিপু ও আটা দেয়, রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে।
কানসুরা শ্বশুর শাশুড়ির খেদমত আর সংসারের কাজের বাইতে ছেলে মেয়ের পড়ার লোভ দিয়ে শহরে যাইয়ে উঠছে। স্বামীতে যা কামাইরে সব ওই বাসার মধ্যে শেষ, জীবনে কোনোদিন সংসার করতে পারবি না। গ্রামে থাকার চেষ্টা করো, গ্রামের পরিবেশ সুন্দর। আমার নবীর জন্ম মক্কা শহরে, মক্কা বহুকাল থেকে আগের থেকে শহর। নবী পাকের জন্ম মক্কা শহরে, নবী পাকের দাদা যান তাকে গ্রাম আদর্শ শিক্ষার জন্য তায়েফে পাঠাইছে, মামবাড়ির দেশে। ওই জায়গায় হালিমাতুস সাদিয়ার বাড়ি। গ্রাম পরিবেশের ভাষা সুন্দর, গ্রামের পরিবেশ ভালো, গ্রাম গায়ের ভাষা সুন্দর, সেখান থেকে আদর্শ শিখে আসুক। তার জন্য নবীর মতো ব্যক্তিরে তাই পাঠাইছে শিশুকালে গ্রামের থেকে শিক্ষা নেওয়ার জন্য। আর এরা গ্রামের থেকে নিয়ে টুঙ্গি টাঙ্গা নিয়ে যাইয়ে বাসায় ধরে। সেই মায়ের পেট দিয়া মঈনুদ্দিন চিশতি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, শামসুল হক ফরিদপুরি, ফজলুল করিম সরমুনা, পিসাব, হাটাজারি, পটিয়ার হুজুর, এইগুলো পয়দা হবে। আল্লাহ বাসালে যা আবার তাই হবে। তুই যা করছিস তার চাইতে 14 গুণ তোর খাওয়া লাগবে। কথা কন। শ্বশুরের লুঙ্গি কিনে দিলি, বিটার ভোর চোখটাটায়। শাউরির একখান কাপড় কিনে দিলি, বিটার ভোর চোখটাটায়। তোর চোখের ভিতরে সিট ঢুকই দে, তোর সামনে দাঁড়াইয়ে কি করে দেখিস। আমি বলে থাকি একেবারে বাস্তব। তুই তো তোর শ্বশুরের লুঙ্গি কিনে দিস নাই, কিনতে দিস নাই। আল্লাহ বাসালি তোর ঘরে যে বিটার বউ আসবে, সে তোর পরা ছায়া খুলে নিয়ে যাবে। আর ও ছায়া খুলতে হাত দেওয়া লাগবে না, রিমোটে চাপ দেবে, ন্যাংটা হয়ে যাবে। রিমোট কন্ট্রোল ছায়া হবে। ও পেটিকোট হবে রিমোট কন্ট্রোল, রিমোটে চাপ দেবে, ন্যাংটা হয়ে যাওয়া। ব্যবসায় বলবা কোনোটাই কোনো কাম হবে না। কাজেই যুবক আর বলবো না, পারতেছি না, বুক ব্যথা। প্রত্যেক রাত্রে 2টা করে মাহফিল। আগামী বছরের জন্য আপনারা এলাকা থেকে আমার কাছে কেউ যাইয়েন না, আমি অনুরোধ করে গেলাম। আগামী বছরের জন্য 10,000-এর উপরে লিখিত আবেদন আমার কাছে জমা রয়েছে। একজাক বক্তা আটকে গেছে, সেই লোড এসে আমার ঘর খানিক পড়ছে। আর এমনি তো আমার ব্যক্তিগত লোড আছেই। মৌখিক দাওয়াত দেওয়া রয়েছে 1085। বছরে মাত্র 170 দিন আগামীবার মাহফিল হবে। আমার হিসেব করার দিন 170 দিনে 50,000 আমি কারে কয়টা দেব। কাজে আপনাকে এখানে জজ করে গেলাম এটুকুর আমল করতে দেন। ফিরে যদি আল্লাহ হায়াতে বাঁচারে কোনোদিন বাক পান, সেই দিন দেব। বাকিটুকু এসে চারা লাগাবো। আজকে একটা জমি কেনার বুদ্ধি দিয়ে গেলাম। আল্লাহ নবী বলেন কি বলা হয়, তাজাওয়াজুল ওদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ও যুবক, হাসফার বিজাতিদ দিন, বিয়ে করার জন্য দিনদার মেয়ে খোঁজো, বিয়ে করার জন্য দিনদার মেয়ে খোঁজো। হাসফার বিজাতিদ দিন, যে বংশের মহিলারা বাচ্চা বেশি দেয় সেই বংশে বিয়ে করো। দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা দেখে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। জোরে বলেন দুরূদ শরীফ এক্ষুনি।